আসসালামু আলাইকুম। সম্মানিত গার্মেন্টস এর কোয়ালিটি ডিপার্টমেন্টে অভিজ্ঞতা দেখিয়ে যারা কোয়ালিটি ইন্সপেক্টর পদে চাকরি করার জন্য ইচ্ছুক, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, ইন্টারভিউতে রেজাল্ট ভালো হচ্ছে না, অথবা যারা এইচএসসি পাস করে গার্মেন্টস এ অভিজ্ঞতা দেখানোর মাধ্যমে চাকরি খুঁজছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমি আব্দুল্লাহ আরএমজি কিউএমএস ওয়ার্ল্ড প্রজেক্টের পরিচালনায় আছি। আমি দীর্ঘ ২০ বছর ধরে গার্মেন্টসের বিভিন্ন মাল্টিন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিতে কাজ করে আসছি। বর্তমানে একটি বিদেশি কোম্পানিতে কিউএমএস ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমার দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা এবং অনেক দিনের স্বপ্ন ছিল এরকম একটি প্রজেক্টের মাধ্যমে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের এবং বিদেশি গার্মেন্টসেরও সম্মানিত ভাই-বোনদের এবং সম্মানিত মালিকপক্ষের সাফল্য অর্জনের ক্ষেত্রে দক্ষতা নির্ভর ট্রেনিং প্রোগ্রাম চালু করা অথবা কনসালটেন্সি করা। তাই আপনাদের সকলের সহযোগিতা এবং ইচ্ছা থাকলে ইনশাল্লাহ সেটির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবো। Because skill employee is very essential for garment state and recently we are suffering for it. সম্মানিত ভাই বোনেরা, যারা গার্মেন্টস এর কোয়ালিটি বিভাগে কাজের অভিজ্ঞতা দেখিয়ে চাকরি পেতে ইচ্ছুক তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আমার এই ভিডিওটি। শুরুতে বলে নিচ্ছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস দেয়া আছে। আপনারা যারা অভিজ্ঞতা দেখিয়ে ভালো চাকরি পেতে ইচ্ছুক তারা কোয়ালিটি বিভাগে A to Z আমার কাছে ট্রেনিং এর মাধ্যমে নিজেকে 100% ফিট করে নিতে পারবেন এবং ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন ও আনসার করা হয় তা আমি আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে খুব ভালোভাবে শিখাবো, যাতে করে যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে আপনার চাকরি নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ। যারা এইচএসসি পাস করে চাকরি খুঁজছেন তাদের জন্য বিশেষ সুযোগ এটি। ট্রেনিং এর মাধ্যমে বাস্তব কাজের অভিজ্ঞতা তৈরি করে দক্ষ হয়ে আপনারা যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ। ট্রেনিং পিরিয়ড হবে ১ থেকে ৩ মাস মেয়াদী। নির্দিষ্ট ফি এর মাধ্যমে ভর্তি হয়ে ট্রেনিং কোর্সটি খুব সহজে আপনার জীবনের সাফল্য এনে দিতে পারে। চলুন আমরা আজকের পিপিটিতে একজন অভিজ্ঞ কোয়ালিটি ইন্সপেক্টরের গার্মেন্টস সম্পর্কে মূল কি বিষয় সম্পর্কে অভিজ্ঞতা জরুরি তা নিয়ে আলোচনা করি। প্রথমত, একজন দক্ষ কোয়ালিটি ইন্সপেক্টরের যেটি জানা খুবই প্রয়োজন সেটি হচ্ছে গার্মেন্টস ট্রেডে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি। একটা গার্মেন্টস শিল্প কারখানায় ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রোডাকশন প্রসেস কি ধরনের হয়। দ্বিতীয় নম্বরে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি কন্ট্রোল প্রসেস স্টেপগুলি কি। তারপর ৩ নম্বর হচ্ছে ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট কি। তারপর ৪ নম্বর হচ্ছে হাউ টু চেক দ্য গার্মেন্টস এসওপি অ্যান্ড ৫ নম্বরে হাউ টু মেজার দ্য গার্মেন্টস এবং ৬ নম্বর হাউ টু মেক ডিসিশন অ্যান্ড রিপোর্ট। তাহলে আমরা প্রথমত আলোচনা করি। আমরা পিপিটিতে দেখতে পাচ্ছি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অথবা প্রোডাকশন প্রসেস স্টেপ। প্রথম হচ্ছে স্যাম্পল রুমের অ্যাক্টিভিটিস থাকে, কিভাবে স্যাম্পল ডেভেলপ করতে হয় এবং স্যাম্পল ডেভেলপমেন্টের রিস্ক অ্যাসেসমেন্ট কি। একটি গার্মেন্টস এর অর্ডার নেওয়া হয় মূলত স্যাম্পল ডেভেলপমেন্টের স্যাম্পল অ্যাপ্রুভালের মাধ্যমে। দেন হচ্ছে টেক্সটাইল প্রসেস, নিটিং ডাইং প্রসেস আছে টেক্সটাইলে। তারপর হচ্ছে ম্যাটেরিয়ালস স্টোর অ্যান্ড ফেব্রিক ট্রিমস প্রসেস, অর্থাৎ একটি অর্ডার পাওয়ার পরে গার্মেন্টস এর স্টোরে মার্চেন্ডাইজিং এর মাধ্যমে আমরা কি করি, ম্যাটেরিয়ালস স্টোরেজ করি। ফেব্রিক এবং ট্রিমস অ্যাক্সেসরিজ যত ধরনের ম্যাটেরিয়ালস রিকোয়ারমেন্ট রয়েছে আমরা সেগুলা অ্যারেঞ্জ করি। তারপর হচ্ছে আমাদের প্যাটার্ন এবং ক্যাট ডিপার্টমেন্টের অ্যাক্টিভিটিস।
প্যাটার্ন এবং ক্যাডেট ডিপার্টমেন্টে প্যাটার্ন তৈরি করে এবং মার্কার তৈরি করে এরপরে ওই প্যাটার্নগুলি কাটিং সেকশনে যায়। কাটিং সেকশন ফেব্রিক রিলাক্স এবং স্প্রেডিং কাটিং এর মাধ্যমে বান্ডেলিং এর মাধ্যমে কি করে, যদি কোনো স্টাইলে এমব্রয়ডারি অথবা প্রিন্টিং প্রসেস থাকে তাহলে সেটিকে কি করে প্রিন্টিং এবং এমব্রয়ডারিং ফ্যাক্টরিতে পাঠায়। ওই প্রসেসগুলি কমপ্লিট হওয়ার পরে কাটিং সেকশন বান্ডেলিং কমপ্লিট করার মাধ্যমে সুইং সেকশনে পাঠায়। আর সুইং সেকশন ইনপুট রিসিভের মাধ্যমে তার লাইন লেআউট শুরু করে। লাইন লেআউট শুরু করার পরে লাইনের মধ্যে টেকনিক্যাল টিম, মেকানিক টিম, কোয়ালিটি টিম, প্রোডাকশন টিম সকলের সহযোগিতার মাধ্যমে গার্মেন্টসটি কমপ্লিট করে। এরপরে সুইং কমপ্লিট হওয়ার পরে যদি কোনো গার্মেন্টস আইটেমে ওয়াশের প্রয়োজন হয়, লন্ড্রি ওয়াশিং এ পাঠানো হয়। আর যদি কোনো গার্মেন্টসে ওয়াশ না থাকে সেটি সুইং থেকে ফিনিশিং এ চলে যায় কোয়ালিটি চেকের মাধ্যমে। আর ফিনিশিং এ আয়রন হয়, প্যাকেজিং হয় এবং সম্পূর্ণ প্যাকেজ কমপ্লিট হওয়ার পরে কার্টুন করা হয়। এরপরে কোয়ালিটি ইন্সপেকশনের মাধ্যমে সেটিকে পাস হলে শিপমেন্ট করা হয়। এখন আমরা দেখব একটি গার্মেন্টসে ম্যানুফ্যাকচারিং প্রসেসে কোয়ালিটি কন্ট্রোলিং সিস্টেম কি, কোয়ালিটি কন্ট্রোল প্রসেসগুলি কি কি। যেমন স্যাম্পল রুমে কোয়ালিটি যে অ্যাক্টিভিটিস সেটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ডিপার্টমেন্ট এনশিওর করবে স্যাম্পলের প্রোডাকশনের রিস্ক অ্যাসেসমেন্ট কি কি থাকে, স্যাম্পলের অ্যাপ্রুভাল প্রসেস, কোয়ালিটি চেকের মাধ্যমে বায়ারে অ্যাপ্রুভ নিতে হয়। দেন হচ্ছে টেক্সটাইল বিভাগে নিটিং এবং ডাইং এ ফেব্রিক ইন্সপেকশন করা হয়। আর ফেব্রিক ইন্সপেকশনের রেজাল্ট যেগুলি ভালো হবে সেগুলি গার্মেন্টস সেকশনে স্টোরের মাধ্যমে রিসিভ করা হয়। ম্যাট্রিয়াস স্টোরে যে এরিয়াতে থাকে অথবা ওয়ারহাউস থাকে সেটাতে আমাদের ইনহাউস যত ধরনের ম্যাট্রিয়াস রিসিভ হয় ফেব্রিক এবং অ্যাসেসরিজের সবগুলি ম্যাট্রিয়াস আমরা কি করি ইন্সপেকশন করি। আমাদের ইনহাউস টেস্টিং এবং ইন্টারনাল আমরা ইন্সপেকশন করে থাকি। দেন হচ্ছে ইন্সপেকশন রেজাল্ট যদি পাস হয় তারপরে ওই গুডসটি ওই লটগুলি আমরা ম্যাটেরিয়ালসের কি করি, আমরা যেগুলি কাটিং রিলেটেড ফেব্রিক রয়েছে ওই কাটিং সেকশনে পাঠাই। আর যেগুলো ট্রিমস অ্যাসেসরিজ সুইং এবং প্যাকিং রিলেটেড সেগুলো আমরা সুইং এবং প্যাকিং এ পাঠাই। ম্যাটেরিয়ালস স্টোরেজ ওয়্যারহাউসের প্রসেসের পর হচ্ছে ক্যাট ডিপার্টমেন্টের কাজ। ক্যাট ডিপার্টমেন্ট কি করে প্যাটার্ন মার্কার তৈরি করে। আর ওখানে আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্ট থাকে যেগুলি মার্কার এবং প্যাটার্ন গুলো এনশিওর করে যে স্টাইলের সাথে স্টাইলের মেজারমেন্ট স্পেক অনুযায়ী ঠিক আছে কিনা, নির্দিষ্ট স্টাইলিং অনুযায়ী প্যাটার্ন এবং মার্কারটি তৈরি হয়েছে কিনা সেটি কনফার্ম করলে কোয়ালিটি পাস দিলে দেন এটা কাটিং সেকশনে যায়। কাটিং সেকশনের যে কোয়ালিটি কন্ট্রোলিং পারপাস গুলি থাকে সেটি হচ্ছে প্রথমত ফেব্রিক রিল্যাক্সেশন করতে হবে। আর কাটিং সেকশন প্রথমত একটি কাটিং করার পূর্বে পিপি মিটিং অ্যাটেন্ড করতে হবে। পিপি মিটিং এ যে কমেন্টস গুলি থাকে, স্যাম্পল ডেভেলপমেন্ট স্টেজে যে রিস্ক অ্যাসেসমেন্ট গুলি থাকে সেগুলি নোট ডাউন করতে হবে এবং সে অনুযায়ী তাকে কি করতে হবে, তার মার্কার চেক দিতে হবে, তার ফেব্রিক কোয়ালিটি এবং স্টাইলিং সবকিছু কনফার্ম করতে হবে। আর কাটিং এ যে কোয়ালিটি কনসার্ন রয়েছেন তারা অবশ্যই ফেব্রিকের রিল্যাক্সেশন হচ্ছে কিনা, তারপরে ফেব্রিকের স্প্রেডিং কোয়ালিটি ঠিক আছে কিনা, এরপরে ফেব্রিকের স্প্রেডিং যদি যদি ঠিক থাকে কোয়ালিটিফুল থাকে দেন কাটিং করতে পারবে। কাটিং অ্যাকুরেসি ইন্সপেকশন করতে হয়, টপ মিডল বটম কাটিং অ্যাকুরেসি প্যাটার্ন ফিট ওকে হলে তারপরে সেটিকে বান্ডেল ইন্সপেকশনে যায়। আবার স্প্রেডিং সময় যদি কোনো ফেব্রিক ফল বেশি থাকে এবং ফেব্রিক ইন্সপেকশনে যদি ফেব্রিক সমস্যা বেশি থাকে সেগুলিকে আমরা 100%
কাট প্যানেল ইন্সপেকশনের মাধ্যমে কনফার্ম করি এবং কাট প্যানেল ইন্সপেকশনের মাধ্যমে যেগুলো ভালো হবে সেগুলো আমরা তারপরে বান্ডেলিং ইন্সপেকশনে পাঠাই। বান্ডেলিং ইন্সপেকশন হওয়ার পরে যদি কোনো স্টাইল এমব্রয়ডারি এবং প্রিন্টিং প্রসেস থাকে সেটি আমরা প্রিন্টিং এবং এমব্রয়ডারির যে প্রসেসগুলি কমপ্লিট হওয়ার পরে আমরা ওখানে আমাদের কোয়ালিটি ডিপার্টমেন্টের লোক থাকবে, সেগুলি 100% প্যানেল ইন্সপেকশন করতে হবে। আর এমব্রয়ডারিতে খুবই গুরুত্বপূর্ণ যেটি 100% প্যানেল মেটাল ডিটেকশন পাস করায় নিতে হবে। দেন আমরা আবার কাটিং ডিপার্টমেন্টের মাধ্যমে সেটিকে সুইং ডিপার্টমেন্টে পাঠাই। সুইং সেকশনে আমাদের যে কাজটি থাকে সেটি হচ্ছে প্রথমে সাইজ সেট কনফার্ম করতে হবে এবং সাইজ সেট পিপি মিটিং এর মাধ্যমে আমাদের ফার্স্ট আউটপুট গার্মেন্টস রিভিউ করতে হবে। তারপরে আমাদের প্রত্যেকটি প্রসেসের টিএলএস কনফার্ম করতে হবে। প্রত্যেকটি প্রসেসের অপারেটর ডিফেক্ট কন্ট্রোলের জন্য টিএলএস সিস্টেমটি খুবই ইফেক্টিভলি করতে হবে। দেন একটি ফার্স্ট আউটপুট গার্মেন্টস এর আমরা কি করব, মেজারমেন্ট করব। ফার্স্ট আউটপুট গার্মেন্টস এর অ্যাপিয়ারেন্স, ওয়ার্কম্যানশিপ সবকিছু কনফার্ম করব। ইনলাইন যে প্রসেসগুলি আছে সেগুলো আমরা কনফার্ম করব এবং ইনলাইনের একটি রিপোর্ট করতে হবে। কোয়ালিটি সুপারভাইজার এবং ইনচার্জ যারা রয়েছেন তারা অবশ্যই প্রত্যেকটি স্টাইলের মিনিমাম একটি করে ইনলাইনে রিপোর্ট করতে হবে। তারপর 100% গার্মেন্টস আউটপুট টেবিলে যখন আসবে, ইন টেবিলে যখন আসবে, কোয়ালিটির মাধ্যমে 100 পিস গার্মেন্টস আমরা 100% গার্মেন্টস আমরা ইন্সপেকশন করাবো। দেন আমাদের ইকুয়াল অডিটর অথবা লট পাস অডিটর কি করবে, সেগুলো যদি কনফার্ম করে দেন হচ্ছে সেই ফিনিশিং এ যাবে। আর যদি কোনো গার্মেন্টস স্টাইলে লন্ড্রি এবং ওয়াশিং প্রসেস থাকে তাহলে সেটিকে সুইং থেকে ডাইরেক্ট ওয়াশিং এ পাঠানো হয়। ওয়াশিং এর কোয়ালিটি বিভাগ গার্মেন্টস এর বিফোর এবং আফটার ওয়াশ মেজারমেন্ট করবে, তারপরে শেড কনফার্ম করবে, অ্যাপিয়ারেন্স দেখবে এবং যে কোয়ালিটি প্যারামিটার গুলো আছে সেগুলো ভালোভাবে ইন্সপেকশন করার পরে তারপর ওয়াশিং থেকে ফিনিশিং এ আসবে। ফিনিশিং ডিপার্টমেন্ট গার্মেন্টস 100% আয়রন করবে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী, স্যাম্পল স্টাইলিং অনুযায়ী, এবং এই আয়রনটি আমাদের গেট আপ কোয়ালিটি কনফার্ম করবে, আয়রনের শেপ অ্যাপিয়ারেন্স ঠিক আছে কিনা সেটি দেখবে এবং আফটার আয়রন মেজারমেন্ট করবে, কারণ আয়রনের পরে মেজারমেন্ট ডিসক্রিপেন্সি থাকে। মেজারমেন্ট করবে, অ্যাপিয়ারেন্স চেক করবে এবং যখন প্যাকিং ম্যাটেরিয়ালস গুলি অ্যাটাচিং করবে তখন সেখানে আমাদের অডিটর থাকবে। কিছু অডিটর থাকবে তারা প্রত্যেকটি প্যাক টেবিল ঘুরে ঘুরে দেখবে যে তাদের অ্যাটাচমেন্ট গুলো ঠিক আছে কিনা, প্যাকিং অ্যাকিউরেসি চেক করবে এবং তাদের প্যাকিং কন্ট্রোল কনফার্ম যখন হবে, কনফার্ম হওয়ার পরে আমরা কি করি, ডে ফাইনাল, ফি ফাইনাল এগুলির মাধ্যমে আমরা ইন্সপেকশন করার মাধ্যমে আমরা ফাইনালের জন্য বায়ারকে অফার করি, অথবা যাদের সেলফ ইন্সপেক্টর থাকে তারা সেগুলিকে ফাইনাল ইন্সপেকশন করে বায়ার কনফার্মেশন নিয়ে তারপর গুডসটি ডেলিভারি করা হয়। এই সবগুলো হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা, বাট এখানে অনেক ডিটেলস আলোচনা রয়েছে যেটি অনেক ব্যাপক। প্রত্যেকটি সেকশন ডিপার্টমেন্ট ওয়াইজ, স্যাম্পল থেকে শুরু করে ফিনিশিং ওয়াইজ প্রত্যেকটি প্রসেস টু প্রসেস অনেক ব্যাপক আলোচনা আছে, যেটি আমরা আসলে অল্প সময়ে এই ব্যাপক আলোচনা সমাপ্ত করা সম্ভব না। সেজন্য ট্রেনিং প্রসেস, যা হোক আমরা পরের স্টেপে যাই। তারপর হচ্ছে আমাদের 3 নম্বর হচ্ছে ডিফেক্ট ক্লাসিফিকেশন কোড, ডিফেক্ট সম্পর্কে ধারণা নেওয়া। যেমন আমাদের ফেব্রিক স্টোরে কি কি ধরনের ডিফেক্ট থাকে ফেব্রিক ইন্সপেকশনের সময়, এখানে কিছু ডিফেক্ট কোড এবং ডিফেক্ট নেম দেওয়া আছে, যেমন অ্যাব্রেশন মার্ক, বোয়িং, ব্রোকেন ইয়ার্ন, ক্রেজ মার্ক, এভাবে অনেকগুলি ডিফেক্টের নাম রয়েছে। তারপর কাটিং ডিপার্টমেন্টে কি কি ধরনের ডিফেক্ট হতে পারে কাটিং সেকশনে, সেই ডিফেক্টগুলির নাম রয়েছে। এগুলি সবগুলি কিছু কিছু কমন ডিফেক্ট দেওয়া আছে এখানে, ডিফেক্ট আরো অনেক রয়েছে।
এবং সুইং সেকশন ও ডিফেক্ট, মেজর, মাইনর, ক্রিটিক্যাল ডিফেক্ট মোটামুটি একটি বিবরণ দেওয়া আছে। এখানে অনেকগুলি সুইং সেকশনের ডিফেক্ট থাকে, যেটা থেকে কিছু কিছু ডিফেক্ট এখানে তুলে ধরা হয়েছে বোঝানোর জন্য। যেমন স্কিপ থাকে, ব্রোকেন স্টেজ, রয়েস হাইলো, অনেক ধরনের ডিফেক্ট এখানে। তার মধ্যে ডিফেক্টের ৩টি ক্যাটাগরি: ক্রিটিক্যাল ডিফেক্ট, মেজর ডিফেক্ট, মাইনর ডিফেক্ট এখানে স্পেসিফিক মেনশন করা আছে। এভাবে অনেকগুলি ডিফেক্টের বিবরণ দেওয়া যায়। তারপরে প্যাকিং সেকশনে কি কি ডিফেক্ট আমরা দেখব। প্যাকিং এর সবগুলি ডিফেক্টই ক্রিটিক্যাল, কারণ প্যাকিং এ কোনো মাইনর ডিফেক্ট নাই। সবগুলোই প্যাকিং লেভেলে যখন ফাইনাল স্পেশনে পাওয়া যাবে, প্যাকিং সেকশনে পাওয়া যাবে, সবগুলো ডিফেক্টকে ক্রিটিক্যাল ধরা হয়। তো এভাবে ডিফেক্ট ক্লাসিফিকেশন লিস্ট যদি বিশদ বিবরণ আলোচনা করা হয় অনেক সময় লাগবে। দেন হচ্ছে 4 নম্বর হচ্ছে হাউ টু চেক দ্য গার্মেন্টস, এবং গার্মেন্টস এর যে স্পেসিফিক প্রসেস ওয়াইজ সুইং লাইন বলেন, যারা গার্মেন্টস চেক করবে তারা তাদের এসওপি অনুযায়ী কাজ করতে হবে। যেমন একটি প্যান্টের এখানে বিভিন্ন প্রসেসের নেম দেয়া আছে, কি কি প্রসেসে চেক করবে। হুম আমরা যদি ক্লকওয়াইজ সিস্টেমে চেক করতে যাই, তাহলে আমরা এইভাবে চেক করতে পারি। একটি গার্মেন্টস এর প্যান্টের ওয়েস্ট থেকে শুরু করে আমরা চেক করতে পারি। যেমন ওয়েস্ট, তারপরে ফ্রন্ট রাইস, এরপরে হিপ, তারপরে থাই, তারপরে গার্মেন্টস এর সাইড সিম লেন্থ, এবং গার্মেন্টস এর নি, গার্মেন্টস এর আপনার ইনসিম প্রসেস এবং লেগ ওপেনিং। এভাবে আমরা ক্লকওয়াইজ চেক করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে হাউ টু মেজারের একদম কমন আইডিয়া। এরও বিশদ বিবরণ আছে, অনেক ব্যাপক আলোচনা করা যাবে এগুলো নিয়ে। তারপর হচ্ছে হাউ টু মেজার, একটি গার্মেন্টস কিভাবে মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করতে হলে প্রথমত স্পেক লাগবে, মেজারমেন্ট স্পেক অনুযায়ী, এবং কোন কোন প্রসেস কিভাবে মেজারমেন্ট করে, হাউ টু গাইডলাইন এভাবে দেয়া থাকে। আহ, যেমন রেফারেন্স নাম্বার থাকে ABCD, এভাবে কোন প্রসেসটি কিভাবে মেজারমেন্ট করবে একটি বেসিক ধারণা দেওয়া থাকে। আমরা ওয়েস্টটি কিভাবে মেজারমেন্ট করব, এখানে ওয়েস্ট মার্ক করা আছে কোনখান থেকে কোন পর্যন্ত চেক করব। হ্যাঁ, তারপরে পকেট ওপেনিং কিভাবে চেক করব, এখানে পকেট ওপেনিং এ মার্ক আছে, এভাবে চেক করব। তারপরে হিপ সার্কমস রেফারেন্স, হিপ কিভাবে চেক করব, এভাবে মার্ক দেওয়া আছে, আমরা এভাবে চেক করব। হুম তাহলে এভাবে বিশদ বিবরণ, কিন্তু হাউ টু মেজার গাইডলাইন অনুযায়ী আমাদেরকে মেজার করতে হবে। সেটা অবশ্যই ট্রেনিং এর মাধ্যমে ভালোভাবে বোঝানো সম্ভব। হুম এখানে একটি বেসিক আইডিয়া দেওয়া আছে, আপনারা দেখবেন কিভাবে আমরা গার্মেন্টস মেজারমেন্ট করব। তারপর হচ্ছে হাউ টু মেক ডিসিশন রিপোর্ট, অর্থাৎ আমার সবকিছু ইন্সপেকশন শেষ হওয়ার পরে ডিসিশন মেক করতে হয়, পাস অর ফেল। সেটার জন্য যেটা জরুরি, আমাকে এসওপি জানতে হবে, আমাকে গার্মেন্টস এর স্টাইল সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন এক্সাম্পল, এখানে একটা গার্মেন্টস এর খুবই জরুরি পার্ট হচ্ছে গার্মেন্টস এর টেক প্যাক, অর্থাৎ বায়ার রিকোয়ারমেন্ট যে টেক প্যাক থাকে, ডিটেলস আলোচনা থাকে, সে অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটি প্রসেস টু প্রসেস, কালার, অ্যাসেসরিজ, অ্যাটাচমেন্ট প্লেসমেন্ট এগুলো দেখে, অ্যাপিয়ারেন্স, কোন জায়গায় কি হবে না হবে এগুলো দেখে তারপর আমরা ফাইনাল ডিসিশন দেব যে এটি পাস, এবং রিপোর্টের মাধ্যমে আমরা ইনলাইন, ফাইনাল, ফাইনাল এগুলো কনফার্মেশন করব। এ হচ্ছে আমাদের একটি গার্মেন্টস এর কোয়ালিটি ডিপার্টমেন্টে অভিজ্ঞতা দেখিয়ে কাজ নিতে চাইলে বিবরণ, এবং এটির অনেক ব্যাপক আলোচনা করা যায়, আলোচনা রয়েছে, যেটি ট্রেনিং এর মাধ্যমে আসলে অনেক
সময়ের ব্যাপার। প্রত্যেকটি জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করতে গেলে এটা হচ্ছে একটা বেসিক ধারণা। অতএব আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখবেন, পাশাপাশি আপনাদের যদি ইচ্ছা থাকে, আপনারা যদি ইচ্ছুক হন, যারা দক্ষতা দেখিয়ে চাকরি পেতে ইচ্ছুক, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি ভালোভাবে ট্রেনিং এর মাধ্যমে আপনাদেরকে, যাতে ইন্টারভিউতে ভালো রেজাল্ট করা যায়, যাতে যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পান, সে ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।